বাসা থেকে বের হওয়ার আগে মানে হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ উইল টেক উইথ ইউ? মেবি একটা টুপি নিলেন, মেবি একটা আমব্রেলা নিলেন, মেবি একটা ওয়াটার বটল নিলেন। বাচ্চাদের স্কুল ব্যাগে কি কি ভরে দিতে পারেন? তারপরে হোয়াট টু ডু। হাই হাই গাইস, এরকম একটা কেয়ারিং মেয়ে পাই নাই বলে আজকে আমি সিঙ্গেল। যদি এরকম একটা কেয়ারিং মেয়ে পাইতাম তাহলে প্রেম করে কি করবো, ডিরেক্ট বিয়ে করে ফেলতাম। ओह यार यार ये कितनी औसम है। গাইস, এরকম বয়সে আমাদের হাতে 2 টাকা ধরিয়ে দিয়ে বলতো যে চলকেট কিনে আন, আর তারা এই বয়সে প্রেমের গল্প বানাইতেছে। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। বরাবর মতো টিকটক কিংবা সোশ্যাল মিডিয়া কাঁপানো অস্থির কিছু হাসির কাণ্ড নিয়ে আবারও হাজির হয়েছি। তাহলে একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি ভিডিওটি দেখে না হেসে থাকতেই পারবে না। জানো আমি কালকে রাতে তোমার একটা ছবি দেখলাম, বুঝছো? তুমি কি যে হট, তোমার মতো হট এই দুনিয়াতে আর অন্য কেউ নাই। ওরে বাবারে, কি গরম, কি রোদের তাপ, গরমে শরীরটা পুরো পুইরা যাইতাছে। কিরে মানদের বলা, এখন ক তোর গার্লফ্রেন্ড বেশি হট নাকি আমি বেশি হট? দুনিয়াতে আমার গার্লফ্রেন্ডের থেকে বেশি হট আর কেউ নাই। সূর্য তো লুডো খেলতে গেছে। সুতরাং গাইস, তুমিও যদি আমাদের সাথে মন খুলে আসতে চাও তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। ভাইরা ভাই, না আছে একটা টেডি, না আছে একটা বিড়ি, তাই তো বলি এত খালি খালি লাগে কেন? গাইস, এই গরমের ভিতরে যখন কারেন্ট চলে যায় লে আমার অবস্থা। नहीं हाँ मेरा कोई सी हाँ मेरा कोई सी कभी हम जो आया ना मर जाने तू मेरे बिना जड़ा मैनू कहदा हुंदा सी मैं मर जाना तेरे बिना। रात लगावा एक एक करके कटिया कटदियां नहीं मैं थोनर मारन नहीं हो फर्क बताओ दा। ओ गॉड एक बार दिला दे। গাইস, আমিও তো একটা প্রেম করতে চাইছিলাম, কিন্তু এরকম একটা মেয়ে পাইনি বলে প্রেম কুড়ি কুড়ি আর করাই হইল না। গাইস, কেউ অটোগ্রাফ নাই পিঠে আর কেউ নেই পেটে, কিন্তু আমি কিরম হতভাগা, আমি স্টেজের বুকলে যাইতে পারলাম না। আচ্ছা থাকো চিরকাল ছিঁড়ে খাইও বেড়ার বাল। গরমের শোধনে অস্থির হয়ে যাচ্ছে একবারে বারবার আমরা। গরমের শোধনে অস্থির হয়ে যাচ্ছে একবারে বারবার আমরা। এত লোকজন সব ঘরেতেই বাড়াতে পারছে না লোক গরমের কারণে। হ ভাই, বিরাট গরম। আমিও ভিডিও বানাইতে বসছি, গরমের সুদনে অস্থির হয়ে যাইতেছি গা। কি আর করবো, গরম বেশি, তাই একটু সুদন সহ্য করতেই হইব। আচ্ছা हाँ मेरा कोई सी हाँ मेरा कोई सी कभी हम जो आया ना मर जाने तू मेरे बिना जड़ा मैनू कहदा हुंदा सी मैं मर जाना तेरे बिना। रात लगावा एक एक करके कटिया कटदियां नहीं मैं थोनर मारन नहीं हो फर्क बताओ दा। গাইস, আমরা এদিকে গরমের সুদনে থাকতে পারতেছি না, আর ডুবাই পানিতে রাস্তাঘাট ডুবা যেতেছে। আসসালামু আলাইকুম। একজন কমেন্ট করেছে, পরিবর্তন নিয়ে কখনো হাসাহাসি করতে নেই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগে, ধন্যবাদ আপনাকে। আসলে যারা হাসাহাসি করে তাদের হাসি দেখারও সময় নেই। शाबाश भाई ना शाबाश। আজে বাজে কমেন্ট আমরা ডিলিট করে দিই, যারা আমাদের নিয়ে ভালো কমেন্ট করে তাদের কমেন্টে আমি পড়ি, রিপ্লাই দিই। Thank you so much. A few moments later.
হ্যাঁ গাইস, একদম ঠিক কথা কইছি। পরিবর্তন নিয়ে একদম হাসাহাসি করা ঠিক না। আর একটা কথা, তোমরা কি পরিবর্তন হইছো? তোমরা তো পরিমণি থেকে মিয়া খালিম হয়ে গেছে এখন। যাই হোক গাইস, এটাই মনে হয় হালাল পরিবর্তন, নাকি বলেন? যাই হোক গাইস, এরপরে দেখবেন টিকটক কাঁপানো অস্থির কিছু ফানি ভিডিও। খালাতো ভাইরে নিয়ে ভিডিও করি, এইটা অনেকে ধরে গিয়া। তোমরা যে যাই বলো না কেন, আমি কিন্তু খালাতো ভাইরেই করবো বিয়া। অনেক ছেলে তো আমাকে প্রপোজ করে, কিন্তু যখন আমি অ্যাকসেপ্ট করতে যাই তখন আমার ফুফাতো ভাইয়ের কথা মনে পড়ে। বাইচা থাকার একটাই আশা, মামাতো ভাইয়ের ভালোবাসা। ভাইরে ভাই, এটা কি হইলো? এত দেখা যেতেছে খালাতো ভাই, মামাতো ভাই এবং ফুফাতো ভাই তিনজনকে একসাথে হ্যান্ডেল করতেছে। যাই হোক গাইস, এরকম একটা করে খালাতো বোন সবার থাকলে কি হইতো? আচ্ছা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। प्रेमिका को तीर्थ मानो, प्यार को भी स्वर्ग जानो, प्यार के संगीत में मोहिनी सुरागनी, प्यार के संगीत में मोहिनी। গাইস, এখানে ভাবার কিচ্ছু আসে নাই। সে আর কি তার প্রিয় মানুষটাকে পাইছে, তাই আর কি। চুপ থাকি, এটা তোমার জন্য ভালো, কারণ আমি বললে তুমি নিতে পারবা না। হাজারে কেন কোটিতে খুঁজলেও পাইবা না, কারণ আমরা ওয়ান পিস। তাকে বললাম আমার জীবনটাকে আলোকিত করে দাও, সে আগুন ধরাই দিছে। খতম, বাই বাই, টাটা। তো গাইস, এখন দেখে আসে চলুন মনোমুগ্ধকর কিছু ভিডিও। আসলে গাইস, এটাই সত্যি কথা। যার পরিবার যেমন তার সন্তানেরা তেমন, এটাই বাস্তব। আপনি কানে শুনতে অসুবিধা হয়? আচ্ছা, রিক্সা চালাতে পারেন? রিক্সা চালাতে পারেন? মানে মানুষ উঠে আপনার রিক্সায়? মানুষ আপনার রিক্সায় উঠে? তাহলে মানুষ না উঠে রিক্সা নিয়ে বেরোইছেন কেন? আপনার ছেলে সন্তান কেউ নাই? কি আর বলবো গাইস, এগুলো দেখলে আর নিজের প্রতি কোনো উপযোগী থাকে না। সে নিচে চলতে পারে না, কিন্তু সে রিক্সা নিয়ে বের হয়েছে তার পরিবারের জন্য। সেলুট জানাই সকল বাবাকে। তো গাইস, ভিডিওটি দেখতে দেখতে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যারা এখন ওই ভিডিওটিতে লাইক দেন, অবশ্যই লাইক দিয়ে যাবেন। আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।